বারান্দায় এসে দেখি আমার গাছে এক ফোঁটা পানিও নাই। হ্যালো সুখদুখ, হ্যালো। তা আমার সুখদুখ কিন্তু মনের আনন্দে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, সকালবেলার নাস্তা করতেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি অনেক ভালো আছেন। আমি তো আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তো সকালে বারান্দায় এসে মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। দেখেন আমার এই গাছটার একটা ডাল ছিল, কিভাবে ভাঙছে আমি জানি না। যেভাবে ভাঙুক আমি কিন্তু এটাকে ফেলবো না। দেখেন আমি কিন্তু পানিতে ভিজিয়ে রাখছি, তার কারণ গাছটা যদি একটু স্ট্রং হয় তাহলে আমি আবার এটা মাটিতে লাগাই দেব। আর এদিকে কিন্তু আমি সবগুলো টবের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, সবগুলো টব দেখি পানি শূন্য হয়ে গেছে একদম। আজকে কিন্তু ভালোই রোদ উঠছে। তাই কাটা মুকুটে কিন্তু দেখেন প্রচুর ফুল দেওয়া শুরু করছে, প্রতিদিনই একটা দুইটা করে পর্তুলিকা ফুল ফোটা শুরু করছে। আর এই মানি প্ল্যান্ট গাছটায় পানি দিছি, এটা পানি ঝরে এর জন্য এখানে হ্যাং করে দিছি। তো গাছে পানি দিয়ে চলে আসছি ছাদে কাপড় দিতে। তো দেখেন আমি এরই মধ্যে কিন্তু সবগুলো কাপড় মেলে দিচ্ছি। আজকে কিন্তু ভালোই রোদ উঠছে, তা আমার জন্য ভালোই হইলো। এদিকে কিন্তু রান্না বান্নার আয়োজন আমার চলতেছে, সবই আমি গুছাই নিছি, এখন রান্নাটাও শেষ করে দেব। তো এরই মধ্যে কিন্তু রান্নাটা আমি শেষ করে ফেলছি। তাছাড়া কি কি রান্না করলাম দেখেন। রান্না করেছি মসুরের ডাল, একটু ধনিয়া পাতা দিছি, আর ডাল দিয়ে খাওয়ার জন্য রান্না করছি তেলাপিয়া মাছ ভোনা টমেটো দিয়ে। কালকের তরকারি অনেক কিছু রয়ে গেছে, সেগুলো এখন দিয়ে দিব। আর রান্না করছি ভাত, এখনও খাই নাই, খাবো। এটা এটা কালকাকার ভাত, এটা খেয়ে ফেলবো। তো রান্না বান্না শেষ, রান্নাঘরটাও গুছাই নিছি। আজকে রান্নাটা না অনেক আগে করে ফেলছি, 11টার মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ। তো এখন খাবো, খাবার দিয়ে দিব। মাছটা কিন্তু গুছাইয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে যে জিনিসটা আনছিলাম সেদিন লোহার, সেটার মধ্যে আমি এই সিকাটা দিছি। ওই পাশে ছিল এই সিকাটা, এখানে এখানে দিয়ে দিছি। তো আমার খুব আয়নাটা আনা খুব দরকার, খুব তাড়াতাড়ি আনবো। এখানে দেখেন এইভাবে আমি ডেকোরেশন করছি, এটা আমি এখানে দিয়ে দিছি, ওয়াশিং মেশিনের উপরে দিছি। ভালো লাগতেছে না পড়া? আমার কাছে তো ভালো লাগতেছে, এখন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। দুইটাই কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, দুইটাই পিঙ্ক পিঙ্ক টাইপের। হ্যাঁ, আর এখানে এটা জানেন এই এই ঝুড়িটা না অনেক বছর আগে আমি স্মৃতিসৌধে থেকে আনছিলাম। স্মৃতিসৌধে থেকে আনছি, এমনিই ছিল এইভাবেই, শুধু এইভাবেই। আমার ধারণা যতটা 20 টাকা দেয় সম্ভবত, 20 টাকার ঝুড়ি, 20 টাকায় হবে। তো এরকমই নিচে, এরকমই। তো যাই হোক, সেটা আমি অনেক দিন ইউজ করছিলাম। পরে আবার যে সব অনেক কিছু পুরান অনেক জিনিসই কিন্তু আছে যে আমি রাইখা দিই, আবার পরে কোনো কাজে ব্যবহার করবো এরকম। তো এইটা না রাইখা দিছিলাম। তা তারপরে কি হলো সেটা আমি পাইলাম, জানলা এটা তো আছে। তো সেইখানে কি করছে, আমি কিছু গোলাপ আমার এক্সট্রা ছিল, সেই যে গোলাপ আমি কাটিং করে তো এইখানে কিছু গোলাপ দিছি, আর ওইখানে কিছু দেওয়ার চেষ্টা করছি। তো এখানে 4টা গোলাপ দিয়ে দেখেন এটার আমি কিন্তু ডেকোরেশন করছি। তো এখন কিন্তু আপনাদের ভাই বলতেছে খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। আর ও কিন্তু দেখে কিন্তু চিনা ফেলছে, কয়টা সেই স্মৃতিসৌধ থেকে আনা সেই ঝুড়িটা না। মানে ওই আমাকে কিনে দিছিল, বলছিলাম এটা আমার কিনে দাও। তখন আমাদের বাসা ছিল ওই পাশে, না হলে ওই ঝুড়ির বয়স আনুমানিক মানে একদম 10 বছর তো মিনিমাম হয়েছেই, একদম 10 বছর। এইটা 2019 সালে আনা। দেখেন এই 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 সেটটা কিন্তু 2019 সালে, এটা এই সিকাটা 2019 সালে আনা বাণিজ্য মেলায় থেকে। লাস্ট যখন এই থেকে বাণিজ্য মেলাটা ওই পূর্বাঞ্চলে যায় 2019 সালে আনাতে, কত বছর হয়ে গেছে দেখছেন। এখনও কত কত সুন্দর আছে দেখেন সিকাটা, কোথাও একটু ছিঁড়ে নাই, কিচ্ছু হয়নি, সেই রকমই আছে। 2019 সালের জিনিস। আর এটা তো 10 বছর হয়েই গেছে। আমি আর আপনার ভাই সে কালকে বলা বলি করতেছিলাম এটা সাজানোর পর, তো বলতেছে হ্যাঁ ভালোই লাগতেছে, ছোট্ট একটাই। তো এখানে বেতের হুগলা পাতার এই বাস্কেটটার সাথে কিন্তু ভালোই লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে কিন্তু খুবই ভালো লাগে।
অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কিছু কিছু আপুরা, আমার খুবই ভালো লাগে। এই গাছটা আমি আরেকটা গাছ দিয়ে দিছি এখানে দেখেন। আরেকটা জিনিস আপনাদের মাঝে একটু শেয়ার করি, এই যে দেখেন, এটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি এই বাস্কেটটা। এটা কিন্তু ওই যে রশি আছে না, চিকন চিকন মিষ্টি বাদার যে সুতলিগুলো, ওগুলো কিনে আমি আনছি। আমার কাছে কিন্তু অনেক রকম জিনিস আছে, আমি আগে কিন্তু অনেক টুকটাক জিনিস আমি ঘরের জিনিস বানাইতাম। তো সেই তখন আমি বানিয়েছি, এইটাও মনে হয় আমি 4-5 বছর আগেই বানাই ওইখানে রেখে দিয়েছিলাম এই ইটা। পরে এই ফুলগুলো পাইছি কাইটা কাইটা আমি এটা দেখেন, এটার মধ্যে যে হোলা আছে না, হোলার মধ্যে সেট আপ করে দিছি, এটার ভিতরে ঢুকাই দিছি। দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তারপরে ভাই বলছে না ভালোই লাগতেছে। ফুলগুলো আসলে অনেক দিনের তো একটু কালার নষ্ট হয়ে গেছে। ওই ফুলদানিটা আমার নিজের হাতে করা, ওইটা কিন্তু মাঝখানে ব্লাউজের লেস যে লেস থাকে না, ওইটা বেশি ছিল, তো ওইটা আমি দিয়ে দিছিলাম। যাই হোক, রাদিয়ান আর রুশমিতের দুজনের এখন কবিতা পড়া চলতেছে। তা রাদিয়ানের পড়া, রাদিয়ান একা একা পড়বে না, ভাইয়ার সাথে পড়বে। তো দুইটারে বসে দেখেন, দুইজনে কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেসও পরছে। রাদিয়ান দেখাও, তোমারটা দেখাও ড্রেস, সুন্দর ড্রেস পরছে আজকে রাদিয়ান আর রুশমিত। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এই যে এখন আমি, রাদিয়ান কালকে এই কবিতাটা মুখস্থ করছে, মানে মুখে মুখে, না দেখা বলতে পারে না, আমার সাথে সাথে বলতে পারে। এখন আমি এই কবিতাটা দেখি কতটুক পারে, আপনারাও শুনুন আমার সাথে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ বসো। আচ্ছা 1 2 3, ঠিক আছে। রাদিয়ান বলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে। আর রশ্মিত বলো, রাদিন বলো, কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামণির বে। দেখছেন কত সুন্দর করে আমার ছেলে দুটা কবিতা বললো। বড়টারে জোর করে না বসাইছি না, তার সাথেই বল দেখবো। আচ্ছা আরেকটা কবিতা শোনো শোনো শোনো, আয় বসো। দুইটা কবিতা শিখছে রাদিয়ান, দুইটা কবিতা শিখছে। আর আরেকটা কি, কাঠবিড়ালি। হ্যাঁ বসো, ঠিক করে বসো, বলো, কাঠবিড়ালি কাঠবিড়ালি, কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, গুড়মুড়ি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, দুধ ভাত খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বাতাবি লেবু লাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, তাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, হ্যাঁ ছোচা তুমি, সুতা তুমি, তোমার সঙ্গে আরি আমার যাও। আরো হ্যাঁ ছোছা তুমি, তোমার সাথে আরে আমার যাও। দেখছো, থ্যাংক ইউ। দেখছেন আমার দুই ছেলে কবিতা বলছে, বড় ছোট ছেলে কবিতা শিখছে, তে সে একা একা বলবে না, বলে ভাইয়াকে নিয়ে আসো, সে একা একা লজ্জা পায়। তো কি করবো, আমি দুইজনকে দেখেন বসাই দিছি, আমি হলো মিস আর আমার স্টুডেন্ট। এখন ওনাদের আমি কবিতা পড়াইলাম। তা আমার ছোট ছেলে রাদিয়ান আপনাদের ভালোবাসা এবং দোয়ায় সুন্দর দুইটা কবিতা মুখস্থ করছে। আমি বললে সাথে সাথে বলতে পারে, না দেখা নিজে নিজে বলতে পারে না। সবে মাত্র পড়া শুরু, তা 2-3 দিন ধরে তার পড়া শুরু করছি, যেহেতু স্কুলে ভর্তি হবে এই বছরে ফার্স্ট। তা বই কিনে দিছি, কিন্তু দেখেন বই কিন্তু অলরেডি ছিঁড়ে ফেলছে। বইয়ের অবস্থা দেখেন। এই যে দেখেন আমার ছেলে কি কি লেখছে, সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে। এই যে দেখেন নিজে নিজে লেখছে এগুলা। আমাদের রাদিয়ান শোনা একা একা সব লেখালেখি করছে, দেখছেন। কুকুর ছানা নাও, কুকুর ছানা তাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। এটা বলতে হ্যাঁ ওইটা পরে দেখাবো। এখন এগুলাকে শিখে আজকে অনেক পড়াশোনা করছে। এখন না এটা করে দেখো। আচ্ছা আচ্ছা দেখাবো, এটা খেয়ে নাও তারপর দেখাবো। এরই মধ্যে কিন্তু আপনাদের ভাই দেখেন নাস্তাও চলে আসছে। নাস্তাটা যদি বের করতাম এই কবিতাটা বলতো না। তোমার কি কবিতা পড়তে ভালো লাগে আর লিখতে ভালো লাগে? তুমি কি স্কুলে ভর্তি হবা? হ্যাঁ ভর্তি হবা? হ্যাঁ, বন্ধুর কথা বলবো। বন্ধুর লগে কথাও বলবা? আন্টিদের একটু টাটা দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও। আমি ঘুরি দিব না আমার সাথে। হ্যাঁ অবশ্যই ঘুরি নিবা, ব্যাগ নিবা, টিফিন বক্স, তারপরে হ্যাঁ মামপট, হ্যাঁ হ্যাঁ খাবারও নিবা, সব নিবা। আমার দুধ দিবা। হ্যাঁ নুডলস দেব, রুটি দেব, স্যান্ডউইচ দেব, আপেল দিব, কলা দেব, ফ্রুটস। দিবা না? হ্যাঁ গরুর মাংস, আচ্ছা ঠিক আছে ওইটাও দিব।
ঠিক আছে? খিচুড়ি, গরুর মাংসের খিচুড়ি দেব, কিন্তু তোমার মন দিয়ে পড়তে হবে, প্রতিদিন স্কুলে যেতে হবে। তুমি তো গুড বেবি। সকালে আমি টাইম বাদে না তবে আমি হ্যাঁ, ব্রাশ করে সুন্দর ড্রেস পরে খেয়ে তারপরে যেতে হবে, ঠিক আছে? বলো ওকে। ডিম বাদে খাই। হ্যাঁ, ডিম বাচ্চা খেয়ে যেতে হবে। আমি তুমি হাঁটবা ই করে তারপর তুমি আমার দিবা তারপর আমি নিব তারপর আমি ই করে বাড়ি চলে যাবো না। হ্যাঁ ঠিক করে ওখানে দুই দিন থাকে। তাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও। আমার রাদিয়ানের কিন্তু বরাবরই ফাস্টফুড খাবার খুবই পছন্দ, বিশেষ করে চিকেন জাতীয় খাবার তার বেশি পছন্দ। তো দেখেন সে কাঠি কাবাব কিন্তু মনের মাধুরী মিশিয়ে খাইতেছে। এই তো আমার দুই ছেলেই বসে পড়ছে খাওয়ার জন্য। আর খাওয়া শেষ, এখন আমার দুই ছেলে খাইতেছে। বড় ছেলের কালকে পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পেপার, তো সে খায় আবার পড়তে যাবে। আর রাদিয়ান তো স্কুলে ভর্তি হয় নাই, তো এই বছর রাদিয়ানকে স্কুলে ভর্তি করে দেব। ছেলের কালকে ইংলিশ পরীক্ষা, সে পড়াশোনা করতেছে, সে পড়তেছে। এই তো রুম টুম গোছানো। ছোট ছেলেকে এখন ঘুম পাড়াই দিব, 10টা বাজে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব চাইলেই কিন্তু করে দিতে পারেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।